আমি আল্লাহ রাসূলের দুশমনদের ক্ষেত্রে একখানা হাদিস উল্লেখ করতে চাই। হাদিসখানা বেশ কয়েকখানা উল্লেখযোগ্য কিতাবে এসেছে। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন। দাইলামি শরীফের ভিতরে হাদিসখানা এসেছে, জামিউল আহাদিসের ভিতরে হাদিসখানা এসেছে, জামিউল কাবীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হাফিজুল হাদিস, যিনি নবীজিকে জাগ্রত অবস্থায় 70 বার দেখেছেন, ওনার কিতাবের ভিতরে হাদিস এসেছে। কানজুল উম্মল সারা পৃথিবী বিখ্যাত হাদিস, এই হাদিসের ভিতরেও এই হাদিসখানা এসেছে। হাদিসখানা বর্ণনা করেছেন সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাতা। আল্লাহু আকবার। নবীজির জামাতা বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم على خصال ثلاث। সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি চরিত্র শিক্ষা দাও। কয়টি চরিত্র? সকলে আওয়াজ দেন, কয়টি? খুব মনোযোগ সহকারে শুনবেন। এবারে দেখবেন যে আপনি কতটুকু উম্মত হতে পারলেন। শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া দিয়ে আল্লাহর রাসূলের উম্মত হওয়া যায় না, ঠিক কিনা বলেন? আমার আগে আলোচক, তার আগের আলোচক, আমি তো অনেক আগে এসেছি এখানে, আমি শুনেছি আমার আগের 3 জন আলোচকই বলছেন এই বাংলাদেশে এমনও পীর আছে যাদের দরবারে নামাজ নাই। আছে কি নাই? এমনও দরবার আছে সুন্নি মহাসম্মেলন লেখে স্টেজের পিছনে গাঞ্জার আসর বসে। আছে কি নাই? কিন্তু মহেশপুর দরবার শরীফ, এখানে কি এটা আছে? এখানে কি এটা আছে? ভাইয়ের আমার, এখানে যেহেতু নাই, আপনারা সাক্ষী দেন। কিন্তু এই দরবারের সাথে আপনি কতটুক সম্পৃক্ত, কাল হাসর ময়দানে আল্লাহ আল্লাহর রাসূলের সামনে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, দেখেন নবীজি আমার বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের শিক্ষা দাও। 1 নাম্বার হলো আলা হুব্বি নাবিয়্যিকুম। ও আমার উম্মতেরা, তোমাদের যখন সন্তান হবে, ওই সন্তানদেরকে আমি নবীর ভালোবাসা শিক্ষা দিবে। বলুন সুবহানাল্লাহ। কার ভালোবাসা? সকলে বলেন, কার ভালোবাসা? আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? এই প্রশ্নের জবাবে তো আসতে বললে হবে না। ভালোবাসি কি বাসি না? আপনি যদি সত্যিকার অর্থে নবীজিকে ভালোই বাসেন, নবীজির ভালোবাসা আপনাকে নবীজির কাছেই নিয়ে যাবে। আল্লাহু আকবার। বুখারীর হাদিস, নবীজি আমার বলেছেন, সাহাবী আমাকে ভালোবাসো, তুমি যদি আমাকে ভালোবেসেই থাকো, তুমি নিশ্চিত বিশ্বাস করবে কাল হাসর ময়দানে ওই ব্যক্তির সাথে থাকবে যে যাকে ভালোবাসে। আল্লাহু আকবার। 10 বছরের খাদেম সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস, আমি আপনাকে ভালোবাসি, আমি সাইয়েদনা আবু বকরকে ভালোবাসি, আমি সাইয়েদনা ওমরকে ভালোবাসি। যদিও আমার আমলটা সাইয়েদনা আবু বকর এবং ওমরের মতো নয়, তবে আমি বিশ্বাস করি আমার এই ভালোবাসাটা কাল হাসর ময়দানে নবী, সিদ্দিক এবং শহীদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একই জায়গায় আমার অবস্থান হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের নবীকে ভালোবাসি, আমরা কাল হাসর ময়দানে এই ভালোবাসা দিয়ে নবীজির নুরানি কদম মোবারকে থাকতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ পারবো। আপনারা কি ঘুমিয়ে যান? তাহলে এত আস্তে আস্তে বলেন কেন? আমি তো আগেই বলছি যে আমি টিচার, আপনারা কথা না বললে আমি মনে করবো হয় বোঝেন না, না হলে আমি তাড়াতাড়ি ছেড়ে দেই। এটা চাল সুর দেই না, কেন খারাপ লাগে? খারাপ লাগে? তাহলে নবীজিকে আমরা ভালোবাসি কি বাসি না? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকের আমি আমার মোহাম্মদ আলী ভাইকে বলছি, কি জায়গার নাম না যেখান থেকে সিএনজি উঠছি, 3 লাখ ফিট না, তার আগের স্টেশন যেখানে এসে আমি বাস থেকে নামছি, তন্ত। আপনারা গেলে দেখবেন রাজনৈতিক লিডারদের যে বড় বড় অক্ষরে নাম লেখা হয়, এক মুফাসসিরে আজম, এটা মুফাসসিরে আজম নয়, এটা হলো শয়তানে আজম। এই বিশাল বিশাল অক্ষরে তার নাম, বিশাল বিশাল অক্ষরে নাম। এই আলেম নামক জালেম স্পষ্ট হাজার হাজার মানুষের সামনে বলেছে, আল্লাহ রাসূলকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। এই কথা নাকি কোরআনে হাদিসে কোথাও নাই। বলুন নাউজুবিল্লাহ।
আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এটা কি আপনারা বিশ্বাস করেন? কিন্তু আপনারা তো তাদেরকে আনেন 40-50 হাজার টাকা দিয়া, 20,000 টাকা অগ্রিম দেন, এরপরে মাহফিল মিস করে বলে আমি অসুস্থ, এর মানে হলো সে 80,000 টাকা আরেক জায়গায় পাইছে, সেখানে চলে গেছে। হয় কি হয় না এমন? তাহলে এই কোনটা কি বক্তা, এদের আলোচনা শোনা কি জায়েজ আছে? নবীজি আমার বলেছেন, আমি আমার পরকালের আমার উম্মতের জন্য ভয় করি মুনাফিক আলেমের জবানকে। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিক আলেম কিয়ামতের পূর্ব মুহূর্তে বের হবে, টাকায় বিলীন হয়ে যাবে, টাকায় বিক্রি হয়ে যাবে, যেখানে যা তা বলে ফেলবে, সেটা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে গেলেও তার কিছু আসে আর যায় না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রসুলের ভালোবাসা নাকি সে খুঁজে পায় না, আল্লাহ রসুলের ভালোবাসা খুঁজে পায় না। অথচ আমি 3-4টি কিতাব থেকে বললাম, নবীজি আমাদেরকে বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দিবে। 1 নাম্বার শিক্ষা হলো আমি নবীর ভালোবাসা। আল্লাহু আকবার। এখানে আমি একটু সূক্ষ্ম কথা বলতে চাই আপনাদেরকে। আমাদেরকে নবীজি নামাজের শিক্ষা দিতে বলছেন, অহুম আবনাউ সাবা সিনিন। বা সন্তান যখন 7 বছরে উপনীত হয় তখন নামাজের নির্দেশ দেওয়ার কথা, ঠিক কিনা বলেন? আপনারা জানেন না এই কথা? যখন 10 বছরে যাবে তখন তাকে প্রহার করতে হবে, তার বিছানা আলাদা করে দিতে হবে, তাকে নামাজের জন্য চাপ প্রয়োগ করতে হবে। এখানে বয়সের সীমাবদ্ধতা আছে যে 7 বছর 10 বছর, ঠিক কিনা বলেন? 4টি কিতাবের হাদিস আমি বললাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 1 নাম্বার শর্ত হলো আলা হুব্বি নাবিয়্যিকুম, তোমাদের নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শিক্ষা দিবে। এখানে কোনো বয়সের কথা বলা হয় নাই। আল্লাহু আকবার। এর মানিটা মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন, সন্তান যখনই কথা বলা শুরু করবে তখনই তাকে বলতে হবে বাবা আমার, মা আমার, নবীজি আমার নূরের নবী, তাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। এই শিক্ষা আমরা দিতে পারবো কি পারবো না? ছোট ছোট সোনামণিরা, নবীজিকে আমরা ভালোবাসবো কি বাসবো না? ভালোবাসতে হবে কি হবে না? এটা আল্লাহ রসুলের নির্দেশ, ঠিক কিনা বলেন? দেখেন, 2য় নাম্বার যেটা, সেটা আরো শক্ত কথা। নবীজি আমার বলেছেন, ও আমার উম্মতেরা, 1 নম্বরে তোমরা তোমাদের সন্তানদেরকে আমি নবীর ভালোবাসা শিক্ষা দিবে। 2য় নম্বরে হলো অহুব্বি আহলি বাইতিহি, আমি নবীর আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিবে। বলুন সুবহানাল্লাহ। শুধু নবীজিকে ভালোবাসলে চলবে না, নবীজির আহাল ফরজন, বিশেষ করে 5 জন নবীজি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মোট কয়জন হলেন? সকলে জবাব দেন, কয়জন? নবীজি একবার চাদর গায়ে দিয়ে বসলেন। বসার পরে নবীজি 2 নাতিকে ডাক দিলেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এসে 2 জন 2 নবীজির নূরের উরু মোবারকের উপরে বসে গেলেন। আল্লাহু আকবার। এরপরে নবীজি ডাক দিলেন তার কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ফাতিমা আমার এই চাদরের ভিতরে আসো। চাদর এভাবে ধরে, ফাতিমা চাদরের ভিতরে আসো। ফাতিমা কলিজার টুকরা মেয়ে কন্যা চাদরের ভিতরে এসে বসলেন। এবারে নবীজি ডাক দিলেন, জামাই আলী তুমিও আসো। 5 জনকে 4 জনকে নবীজি এভাবে জড়িয়ে ধরে চাদর মুড়ি দিয়ে বললেন, ও আমার আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত, এদেরকে আমি ভালোবাসি, এদেরকে যারা ভালোবাসবে তাদেরকে তুমিও ভালোবাসো। আল্লাহু আকবার। নবীর পরিবারকে ভালোবাসতে হবে কি হবে না? বন্ধুরা আমার, বর্তমানে একটা অ্যানথ্রাক্স রয়েছে, একটা জীবাণু মুসলমানদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। বড় বড় মুফাসসিরে কোরআন, বড় বড় মুফতিয়ানে এজাম, তারা বলে মুহররম মাস আসলে যে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করিয়েছে সীমার, এটা ইয়াজিদের দোষ না। নাউজুবিল্লাহ বলেন। এই কারণে তারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে চায়। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদেরকে বলে যাই, ইয়াজিদের দোষ কি দোষ না, রেফারেন্স সহ আমি বলতেছি আপনাদেরকে। শরহুল ফিকহিল আকবার, আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা, উনি স্পষ্ট করে বলেছেন কি জানেন? আল্লামা ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তাআলা ওনার উদ্ধৃতি দিয়ে এই কিতাবের ভিতরে বলেছেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
শের মোবারক, নুরানি মস্তক মোবারক পাপিষ্ঠ ইয়াজিদের সামনে নেওয়া হলো। ইয়াজিদ বুক ফুলিয়ে সুউচ্চ আওয়াজ দিয়ে সে বলছিল, ইন্নী যাযাইতুহুম বিমা ফালু বিআশিয়াখি কুরাইশিন ওয়া সানাদিহিম ফি বদরিন। বলতেছে যে আমি আজকের ইমাম হোসেনকে শিরচ্ছেদ করে বদরের দিবসের প্রতিশোধ নিয়েছি। কোন প্রতিশোধ? যেই প্রতিশোধ, যেই হত্যা তারা করেছিল আমার বড় বড় নেতাদেরকে হত্যা করে। এর মানে হলো আবু জাহেল, উতবা, সাইবা, এভাবে বড় বড় কাফেররা যে বদর যুদ্ধে জাহান্নামে চলে গিয়েছিল, এরা কেন এদেরকে মারা হয়েছিল, সেই প্রতিশোধ আমি আজকের ইমাম হুসাইনকে মেরে নিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই ইয়াজিদের কলিজায় কি আহলে বাইতের ভালোবাসা ছিল? ইয়াজিদ তাহলে দোষী না? কি বলেন, দোষী না? আমার এই কথাটা কি আপনারা স্পষ্ট বুঝতে পারছেন? আপনি যদি আপনার শত্রুকে মারতে পারেন, আপনার মনে খুব শান্তি লাগবে না? আপনার পরিবারকে মেরে একেবারে শেষ করে দিয়েছে, এখন ওই শত্রুকে আপনি হাতে পেয়েছেন, আপনি তাকে মারলে শান্তি পাবেন না? তাহলে এই কথায় প্রমাণিত হয় ইয়াজিদের ঈমানই ছিল না, ও ছিল আবু জাহেলের দল। ঠিক কিনা বলেন? বদর যুদ্ধে যদি ইয়াজিদ যেত, আমার দৃঢ় বিশ্বাস ইয়াজিদ থাকতো আবু জাহেলের দলে। ঠিক কিনা বলেন? তার কারণ ইয়াজিদ বলছে তারা আমাদের নেতা। নাউজুবিল্লাহ বলেন। এখন দেখেন, আপনি বলবেন যে হুজুর এটা ভুল করে বলছে। এবারে আমি আপনাদেরকে আরেকটা কথা শুনাই। ইবনু আসিরের ভিতরে স্পষ্ট করে বর্ণনা আসছে যে যখন ইয়াজিদ মসনদে বসলো, তখন মদিনা মুনাওয়ারার গভর্নর ছিল ওলীদ ইবনু উকবা। ওলীদ ইবনু উকবা উনি কিন্তু আহলে বাইতের উপরে ভালোবাসা ছিল। ওনার কাছে একটা চিঠি লেখছে, আমার কথাটা একটু খেয়াল করে বুঝবেন। এই কথাটা বলে বর্তমান সমাজে মানুষের ঈমান নষ্ট করে দেয়। জেনারেল মানুষ আসলে চিন্তা করে, হয় ইয়াজিদ নির্দোষ হইতেও পারে, যেহেতু সাহাবী, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, তার ছেলে কি খারাপ হতে পারে? এভাবে চিন্তা করে তাকে রহমাতুল্লাহ আলাইহি অনেকে বলে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, ইয়াজিদ যখন মসনদে বসলো, তার মাথায় সর্বপ্রথম চিন্তা আসলো আমার মসনদ পাকাপোক্ত করতে হবে। আমার বিরুদ্ধাচরণ কে করে? গোটা রাজত্বের তার সীমানার ভিতরে তিনজন ব্যক্তিকে পেল, যেই তিনজন ব্যক্তি তার বিরুদ্ধাচরণ করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এই তিনজনের ব্যাপারে ওলীদ ইবনু উকবা ওনার কাছে একটা চিঠি লেখলো। চিঠিটা কি আসছে? চিঠিটা আসছে, আজকের এই মাহফিল নবীজির শানে, নবীজি দেখতে পান কি পান না? আচ্ছা, আমি এখানে একটু কথাটা বন্ধ করি। নবীজি যে দেখতে পান, এ ব্যাপারে আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই, শোনাবো ইনশাআল্লাহ। ঘটনাটা এসছে দলিলুল আরিফিন, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাহুল্লাহ তাআলা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাব লেখছেন। খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন নবীজি কিভাবে দেখেন উম্মতের আমলটা। দলিলুল আরিফিন এই কিতাব আমি মক্কা মুকাররমার মাকতাবার ভিতরে দেখেছি। আল্লাহু আকবার। আর মক্কা শরীফে, মদিনা শরীফে, সৌদি আরবে চাকরি করে আসার পরে বলে মক্কা মদিনায় তরিকা নাই, পীর মুরিদি নাই, অথচ এখানে পৃথিবীর সেরা পীরের লেখা কিতাব আছে। আল্লাহু আকবার। বলে মক্কা শরীফে মাযহাব মানে না। আমার নিজের চোখে দেখেছি সারে আল ইমাম আহমদ। আল্লাহু আকবার। ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহর নামে সড়ক, সারে মানি হলো তরিক মানি রাস্তা, সারে মানি রাস্তা, সারে ওই রাস্তা যেটা হলো মহাসড়ক। আল্লাহু আকবার। সৌদি আরবে ইমাম আহমদ ইবনে হাম্বলের নামে মহাসড়কের রাস্তা দেশে। আমাদের সমাজে দেখবেন বিভিন্ন রাস্তার নাম দেয় অমুক সড়ক, আছে না এরকম? তাহলে সৌদি আরবে যদি মাযহাব না মানতো, ইমামদেরকে না মানতো, চার মাযহাবের একজন ইমাম, ওনার নামে কি রাস্তার নাম রাখতো? বলেন রাখতো? তাহলে ওনারা তো নাম রাখছেন এটা। এখন এই দলিলুল আরিফিন নামক কিতাবের ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, দেখেন কত বলবো। খাজা মঈনুদ্দিন চিশতি নাম কি বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু। আপনারা সবাই তরিকা পছন্দ করেন না? একটু সবাই নামটা বলেন। খাজা মঈনুদ্দিন
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। একটু বলেন না সবাই আওয়াজ দিয়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ। দেখেন আমরা যে আল্লাহর ওলিকে সালাম দিলাম, এই সালাম উনি কি পান না? আল্লাহর ওলিরা তাসাউফ পন্থীরা বলেন সালাম শুধু পেয়েই ক্ষান্ত নন, কে সালাম দেন আল্লাহর ওলিরা রুহানি ভাবে তার কাছে গিয়ে উপস্থিত হয়ে যান। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, আমি খাজা বলতেছিলাম, বর্তমান বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির ওয়াজ করতে উঠে বলে খাজা খায় গাজা। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। খাজা খায় গাজা, এই কথা বললে কি ঈমান থাকে? খাজা কি গাজা খায়? আরে তুমি বড় বিশ্বনন্দিত মুফাসসির হয়েছো, তুমি অনেক বড় আলেম হয়েছো, তুমি তো আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখো না বিদায় খাজা খায় গাজা বলো, ঠিক কিনা বলে? ভাইয়ের আমার, তাহলে ফুদাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ তাআলাকে নবীজি ভুল ধরিয়ে দিলেন। নবীজি বললেন যে তোমাদের কত ছোট আমল আমি দেখতে পাই, একটু শোনো। তোমরা মসজিদে গিয়ে সফর করার পরে, ওযু করার পরে তোমরা মসজিদে গিয়ে যে নাকে হাত দাও, হাত দেওয়ার পরে নাকের হাতে যে একটু ময়লা আসে, এই ময়লাটা কি আপনি একেবারে ছোট একটা ময়লা হতে পারে, সেটা একটা বালুকণা হতে পারে, হ্যাঁ তাহলে হতে পারে সেটা একটা বালুকণা, এই বালুকণাটা তুমি বাহিরে না ফেলে তুমি যে মসজিদের ভিতরে ফালাও, এটা আমি নূর নবী আমার রওজা মুবারকে বসে দেখতে পাই। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা নবীজিকে ভালোবাসি না খারাপ মনে করি, নবীজিকে কি বলি না না বলি, নবীজি সেটা জানতে পারেন কি পারেন না? সবাই বলি পারে কি পারেন না? ভাইরা আমার, নবীজির সাহাবী সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজিকে ভালোবাসার পরে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে আহলে বাইতের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আমি হাদিস বলছিলাম, মনে আছে? মনে আছে আপনাদের? কয়টা চরিত্র শিক্ষা দিতে হবে? এক নাম্বার কি? নবীজির ভালোবাসা। এক নাম্বার কি? সকলকে বলতে হবে নবীজির ভালোবাসা। দুই নাম্বার হলো আহলে বাইতের ভালোবাসা, ঠিক কিনা বলেন? আহলে বাইতের ভালোবাসায় বলতে গিয়ে আমি বলছিলাম যে সেই ইয়াজিদ মদিনার গভর্নরের কাছে চিঠি লিখলো, ফাখুজ হুসাইনান ওয়া আব্দুল্লাহ ইবনে উমারা ওয়া ইবনে জুবাইরা বিল বায়া আখজান লাইসা ফিহি রুকসা হাত্তা ইউবায়ু। বলুন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ইতিহাস সাক্ষী, যখন ইয়াজিদ মসনদে বসলো তখন মদিনার গভর্নরের কাছে চিঠি লিখলো, ও মদিনার গভর্নর উকবা ইবনে ওয়ালিদ ইবনে উকবা, তুমি আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে মদিনার তিন যুবক হযরত হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আমার পক্ষ থেকে বায়াত করাও। বলুন নাউজুবিল্লাহ। তারা যদি বায়াত না করে তাদেরকে শক্তভাবে ধরবে, বায়াত হওয়ার আগে তাদেরকে ছাড়বে না। বলুন নাউজুবিল্লাহ। আমার কথা হলো, ইয়াজিদের কলিজায় যদি আহলে বাইতের ভালোবাসা থাকতো, তার পিতা বিশিষ্ট সাহাবী ইন্তেকালের সাথে সাথে তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাইতেন, ঠিক কিনা বলেন? চলে গিয়ে বলতেন, হুজুর আপনি আহলে বাইতের সদস্য, অন্যতম ব্যক্তিত্ব, আপনি দুনিয়ায় বেঁচে আছেন, আমি ক্ষমতা চাই না, আপনি আপনার নানার সুন্নাত তরিকা অনুযায়ী খেলাফত কায়েম করেন, ঠিক কিনা বলেন? সে সেটা বলে নাই, সে বলছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরো, আমার পক্ষ থেকে বায়াত নাও, বায়াত যতক্ষণ না হবে ততক্ষণ তাকে ধরেই রাখবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই ইয়াজিদের কলিজায় কি নবী পরিবারের ভালোবাসা ছিল? নবী পরিবারের কোনো ভালোবাসা ছিল না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এই কারণে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, আমাদের স্পষ্ট আকীদা, ইয়াজিদের জন্য মুসলিম উম্মার কলিজায় কোনো ভালোবাসা থাকতে পারে না, ঠিক কিনা বলেন? কথা হলো, আমাদের আকীদা হলো স্পষ্ট, ইয়াজিদের সাথে আমাদের কোনো ধরনের দূরতম কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর রাসূলকে আমাদের মতো মানুষ যারা বলে তাদের ঈমান নেই। তার কারণ আল্লাহর কোরআন সাক্ষী,
যুগে যুগে কাফেররাই তাদের নবীকে, আমাদের নবীকেও কাফেররা বলেছে আমাদের মতো মানুষ, ঠিক কিনা বলেন? আমাদের নবীজি হায়াতুন নবী, আমাদের নবীজি জিন্দা নবী, আমাদের নবী রওজা মুবারকে বসে পৃথিবীর যে কোনো প্রান্তরের যে কোনো উম্মতের যে কোনো কাজ দেখতে পারেন, শুনতে পারেন, ঠিক কিনা বলেন? এমনকি দেখতে শুনতেই শুধু ক্ষান্ত নন, নবীজি আমাদেরকে সাহায্যও করতে পারেন, ঠিক কিনা বলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পষ্ট বলেছেন, ওসমান তুমি যদি চাও, তোমাকে ঘেরাও দিয়ে রেখেছে তোমার সৈন্যবাহিনী, তোমার দুশমনেরা, তুমি চাইলে আমি সাহায্য করি। আল্লাহু আকবার। আর যদি চাও আমার কাছে এসে তুমি আজকের ইফতারি করো। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে ইফতারি করতে চাই, আমি আমার শত্রুদের ব্যাপারে আপনার কাছে সাহায্য চাই না। আল্লাহু আকবার। আমার নবী সাহায্য করতে পারেন কি পারেন না? বন্ধুরা আমার, ফরজ নামাজের পরে মোনাজাত আছে, জানাজার পরে মোনাজাত আছে, ঠিক কিনা বলেন? আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা বলার পরে চোখে চুমা দেওয়া কিতাবে আছে কি নাই? ভাইয়ের আমার, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা, আমরা সব সময় নবীর পক্ষে থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসায় আমি উজ্জীবিত, আমার সন্তানদেরকে উজ্জীবিত করব, আমার এলাকার সকলকে উজ্জীবিত করব, ঠিক কিনা বলেন? এই ব্যাপারে কারো সাথে কোনো ধরনের আপোষ নেই। সাহাবায়ে কেরামদের যারা সমালোচনা করে তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকীদাকে বিশুদ্ধ করে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন।